ঢাকার বিকেলটা আজ অদ্ভুত রকমের শান্ত। গাছের পাতায় ঝিরঝিরে আলো পড়ছে, আকাশে কিছু সাদা মেঘের আনাগোনা। প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় ভবনের জানালায় ঝুলে থাকা হালকা আলোয় কাঁপছে এক নতুন স্বপ্নের রেখা। এই শহর একদিন ছিল আগুনে মোড়া, স্বাধীনতার লাল সূর্য যেখানে উকি দিয়েছিল গোলাগুলির ধোঁয়ার ভেতর দিয়ে। আজও সেই শহরে আগুন জ্বলছে, তবে এবার তার শিখা নয়, তার রাজনীতির তৃপ্ত আলো। ইতিহাসের নতুন অধ্যায়ে কলম হাতে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল জয়ী। কিন্তু আজ তার পরিচয় কেবল অর্থনীতিবিদ নন, বরং এক জাতির কূটনৈতিক অভ্যুত্থানের স্থপতি। বাংলাদেশের রাজনীতিতে বরাবরই দুই ধরনের মেরু ছিল। এক পক্ষ দেশের নীতি নির্ধারণ করত ভারতের দিকে চেয়ে, যেন দেশটি একটি করদ রাজ্য। আরেক পক্ষ ছিল যারা বাংলাদেশকে ফিরে নিতে চেয়েছিল পাকিস্তানের আদলে ধর্মভিত্তিক এক রাষ্ট্রচিন্তার দিকে। এই দুই বিপরীত ডগমার মাঝে পড়ে জনগণ হারিয়েছে তাদের স্বাধীন চেতনা, তাদের জাতীয় গর্ব। কিন্তু এই অবস্থান থেকে ছিটকে বেরিয়ে এসেছেন একজন মানুষ, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রমাণ করে চলেছেন বাংলাদেশ মানেই বাংলাদেশ। ভারত হোক বা পাকিস্তান, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার শর্তে। নতুন সরকারকে অনেকেই ভারত বিরোধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছিল, কিন্তু সেই প্রোপাগান্ডা কর্পূরের মতো উড়ে গেছে যখন ইউনূস সরকার সরাসরি পাকিস্তানকে বলেছে 1971 সালের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে এবং বাংলাদেশের পাওনা $4.5 বিলিয়ন ক্ষতিপূরণ ফেরত দিতে। পাকিস্তানকে ক্ষমা চাওয়া, পাওনা টাকা ফেরতের দাবি তুলে প্রফেসর ইউনূস একটি দুরন্ত কূটনীতিক চাল চালিয়েছেন। কূটনীতির এই ধারা বোঝাচ্ছে বাংলাদেশ কারো অধীনস্থ নয়, হবে না। যদি পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়, ক্ষতিপূরণের দাবিতে সম্মতি দেয়, তাহলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিমণ্ডলে এক ঐতিহাসিক মোড় আসবে এবং ঠিক এখানেই ভারতের ওপর চাপ বাড়বে বহুগুণে। ভারত বহু বছর ধরে বাংলাদেশকে তাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে ব্যবহার করেছে। তিস্তা চুক্তি ঝুলে আছে দশকের পর দশক, সীমান্তে হত্যা চলছেই, অথচ দিল্লি তাতে নীরব থেকেছে। এমন এক সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা ভারতের কূটনৈতিক ভূমিকে প্রশ্নবিদ্ধ করে তুলবে। ভারতীয় জনগণ প্রশ্ন তুলতে পারে যে পাকিস্তান অতীত ভুল মেনে নিয়ে সম্পর্ক গড়ছে, সেখানে ভারত কেন এখনও দাদাগিরির ভূমিকায়? কেন তিস্তা নিয়ে কোনো অগ্রগতি নেই? কেন শেখ হাসিনাকে বাঁচানোর জন্য সমগ্র বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করা হচ্ছে? এরকম মনোভাব মোদির রাজনৈতিক স্বার্থে এক অন্তর্ঘাত হয়ে উঠতে পারে। বছরের পর বছর আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে বাংলাদেশকে দেখা হয়েছে ভারতের ছায়া কিংবা পাকিস্তানের অতীত বলে। যেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশ একটি ছোট ভাই মাত্র, যার সিদ্ধান্ত অন্যরা নেয়, যার পথ দেখায় প্রতিবেশীরা। কিন্তু সেই বদ্ধ চক্র ভেঙে বেরিয়ে এসেছেন একজন মানুষ, প্রফেসর ইউনূস। তার কূটনীতির চালে আজ দক্ষিণ এশিয়ার রাজনীতির নতুন প্রেক্ষাপট আঁকা হচ্ছে। বাংলাদেশ আর কারো ছোট ভাই নয়, আজ বাংলাদেশই হতে চায় বড় ভাই, পথপ্রদর্শক। শেখ হাসিনার বিদায়ের পর ভারত যখন পুনঃপ্রতিষ্ঠার পথ খুঁজছে, তখনই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের এই সম্ভাবনা নতুন করে আঘাত হানছে দিল্লির কৌশলে। মোদী প্রশাসনের ওপর চাপ বাড়ছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিদ্রূপ। ভারত যা পারেনি ইউনূস তাই করে দেখাচ্ছেন। তাকে ভারত বিরোধী প্রমাণ করার ব্যর্থতা এখানেই প্রকট হয়ে উঠেছে। ইউনূসের ইন্টারভিউগুলোর সারাংশ, আমাদের সম্পর্ক হবে ন্যায়ের ভিত্তিতে, প্রভুত্বের ভিত্তিতে নয়। এই নীতিই আজ তাকে জনগণের আস্থার কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে। বিকেলটা এখন আর আগের মতো শান্ত নয়। সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়েছে, রাস্তায় ছায়া দীর্ঘ হচ্ছে, বাতাসে এক অদ্ভুত উত্তেজনা। পাখিরা ফিরছে নীরে, শহরের আকাশে গাঢ় নীলের আভাস। বঙ্গভবনের জানালায় তখনও আলো ঝলমল। বাংলাদেশ আজ এক নতুন বিকেলের দিকে এগোচ্ছে, যার শেষ নেই, যার শুরু এক আত্মবিশ্বাসে। বন্দর, শহর, প্রান্তর সবখানেই শোনা যাচ্ছে একটাই কথা, বাংলাদেশ কারো ছায়া নয়। ইউনূস কেবল বিদেশ নীতি বদলাচ্ছেন না, বদলে দিচ্ছেন জাতির আত্মপরিচয়। যেখানে একসময় কূটনীতি মানেই ভারত কেন্দ্রিক বোঝাপড়া, সেখানে আজ বাংলাদেশের পররাষ্ট্রনীতি বহুমুখী। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব সবার সঙ্গে ভারসাম্য রেখে নিজের অবস্থান তৈরি করছে ঢাকা।
বিকেল ফুরিয়ে সন্ধ্যা আসছে। গোধূলির আলোয় প্রধান উপদেষ্টার সরকারি অফিসের ছাদে রোদের বদলে আলো জ্বলছে বৈদ্যুতিক। সেই আলোয় দাঁড়িয়ে প্রফেসর ইউনূস জানেন, দেশ কখনো সীমানা, সৈন্য কিংবা পারমাণবিক শক্তিতে বড় হয় না। নতুন বিশ্বের সবচেয়ে বড় শক্তি হল একটি দেশের ভৌগোলিক অবস্থান। ভারত এবং পাকিস্তান যখন নিজেদের আধিপত্য নিয়ে ব্যস্ত, ইউনূস জানেন বাংলাদেশই সেই কৌশলগত স্থান যেখানে দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ার গতি নির্ধারিত হবে। আজ একজন ভারতীয় বা পাকিস্তানি চোখ বন্ধ করলে নিজের দেশকে যতদূর দেখে, বাংলাদেশও এখন তত দূরই দৃশ্যমান। ড ইউনূস জানেন এই ভৌগোলিক অবস্থান ব্যবহার করেই বাংলাদেশ হতে চলেছে দক্ষিণ এশিয়ার নতুন বড় ভাই, এবং এই ইতিহাসে প্রথমবার বাংলাদেশ আর কারো অনুগামী নয়, নিজের ছায়ায় নিজের পতাকার নিচে দাঁড়িয়ে সে নিজেই পথ দেখাবে।